সহজে সাধারণত আমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য, এখান থেকে আমরা সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়টির অর্থাৎ জীবন বিজ্ঞান বিষয়ের ক্লাস 9-এর প্রথম অধ্যায়ের আমরা অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসিকিউ 2 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় সাধারণত প্রশ্ন দেওয়া হয়। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্স সাবজেক্টের ফার্স্ট চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য, এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো দেখে নিই। এই প্রশ্নগুলোর পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল সেখান থেকে নিতে পারো। তো অ্যাপের মধ্যে আমাদের সমস্ত সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন, প্র্যাকটিস সেট এই সব কিছু কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, তো চলো আমরা এখন আমাদের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ, এসিকিউ এবং 2 নম্বর, 2 নম্বর এবং 5 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথমে আমরা কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কথাটি প্রথম ব্যবহার করেন লিনিয়াস, হ্যালডিন, ওয়াল্টার রোজেন না অপারিন? তো জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এই কথাটি প্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। 2 নম্বর, পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি ছিল না? অক্সিজেন, হাইড্রোজেন, সায়ানাইড, অ্যামোনিয়া না মিথেন? উত্তর লিখবে এখানে অক্সিজেন, এই গ্যাসটি ছিল না। এরপর পরের প্রশ্ন হচ্ছে, বেলানোগ্লোসাস নামক প্রাণীটি কোন পর্বের অন্তর্গত? হেমিকর্ডাটা, স্টোমোকর্ডাটা, কর্ডাটা এ ও বি? উত্তর লিখবে এখানে অপশান এ, হেমিকর্ডাটা। এরপর 4 নম্বর, পরিবেশের বিভিন্ন উদ্দীপনায় জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকে বলেন? ছন্দবদ্ধতা, পুষ্টি, উত্তেজিতা না বিপাক? সঠিক উত্তরটি এখানে হবে অপশান সি, উত্তেজিতা বলে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। 5 নম্বর দেখে, চক্ষু, ডানা ও পালক হালকা অস্থি কোন শ্রেণীর মেরুদণ্ডী প্রাণীদের বৈশিষ্ট্য? রেপটিলিয়ান, অ্যাভিস, ম্যামেলিয়া, পিসিস? এখানে সঠিক উত্তর অপশান বিটা হবে, অ্যাভিস। নিচের কোনটি একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ? তো এখানে অপশন রয়েছে ল্যাম্প্রে, হ্যাগফিশ, এ ও বি উভয়ে কোনোটি নয়। এখানে অপশান সি সঠিক উত্তর, এ ও বি উভয়ই, অর্থাৎ ল্যাম্পে আর হ্যাগফিশ এরা হচ্ছে একটি চোয়ালবিহীন প্রাণীর উদাহরণ। 7 নম্বর হচ্ছে, প্রোবসিস, কলার ও দেহকাণ্ড থাকে হেমিকর্ডাটাতে, কর্ডাটাতে, ইউরোকর্ডাটাতে না কোনোটি নয়? তো প্রোবসিস, কলার এবং দেহকাণ্ড থাকে হেমিকর্ডাটাতে। কোন পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহ গহ্বর বা হিমোসিল দেখা যায়? আর্থ্রোপোডা, সন্ধিপদ, অ্যানিলিডা বা অঙ্গলিম্যাল? ঠিক আছে, এরপর নিডারিয়া আর হচ্ছে এখানে রয়েছে টিনোফোরা। তো এখানে বলা হয়েছে কিনা কোন পর্বের প্রাণীদের রক্তপূর্ণ গহ্বর বা দেহ গহ্বর বা হিমোসিল দেখা যায়? উত্তর লিখবে আর্থ্রোপোডা বা সন্ধিপদ, অপশান এ। এরপর আমরা কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখব 1 নম্বর মানের। প্রথম প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রবক্তা? উত্তর লিখবে এখানে লিনিয়াস হচ্ছেন দ্বিপদ নামকরণের প্রবক্তা। বিজ্ঞানী সিমসন প্রবর্তিত হায়ারার্কিতে কোন মোট ধাপের সংখ্যা কটি? তো এখানে উত্তর হচ্ছে 21টি। এরপর একটি ট্যাক্সোনমিক বিভাগ বা র্যাঙ্কের নাম লেখে? উত্তর হচ্ছে বর্গ। হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক কি? প্রজাপতি। ঠিক আছে, উত্তর লিখবে প্রজাপতি। হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন একক হচ্ছে প্রজাপতি। আইসিবিএন ওকে, এর পুরো নাম কি? উত্তর লিখবে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। এরপর হচ্ছে লিনিয়াস রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো? উত্তর হচ্ছে সিস্টেমো ন্যাচুরি। পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর তাপমাত্রা কত ছিল? 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপর গরম তরল স্যুপ নামকরণটি কে করেছিলেন? উত্তর হচ্ছে হ্যালডিন। এরপর হচ্ছে উত্তেজনায় সাড়া দেবার ধর্মকে কি বলে? উত্তর লিখবে উত্তেজিতা। পরের প্রশ্ন, কোয়াসার্ভেট কি গঠন করতে সাহায্য করে? তো কোলেট গঠন করতে সাহায্য করে কোয়াসার্ভেট। জীবনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো? উত্তর হচ্ছে বৃদ্ধি ও ক্ষতিপূরণ। কোষের গঠনগত উপাদানকে কি বলা হয়? উত্তর হচ্ছে প্রোটোপ্লাজম বলা হয়। এরপর বায়োলজি শব্দের প্রবক্তা কে ছিলেন? তো বায়োলজি শব্দের প্রবক্তা ছিলেন ল্যামার্ক। পরের প্রশ্ন, জীবদেহের গঠন সম্পর্কে আলোচনা করা হয় যে শাখায় তাকে কি বলে? উত্তর হচ্ছে এমব্রায়োলজি বলা হয়। এরপর জীববৈচিত্র্যের একটি কারণ লেখো? উত্তর হচ্ছে প্রকরণ। ঠিক আছে, জীববৈচিত্র্যের একটি কারণ হচ্ছে প্রকরণ। নেক্সট প্রশ্ন, মানুষের দ্বিপদ নাম কি? উত্তর লিখবে হোমো স্যাপিয়েন্স। পরের প্রশ্ন, জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি প্রবর্তকর কে ছিলেন? উত্তর হচ্ছে হুইটেকার ছিলেন। প্রোক্যারিওটিক ও কোষ সংগঠন দেখা যায় কোন গোষ্ঠীতে? উত্তর হচ্ছে মনেরা। এরপরে এককোষী জীব সংগঠন দেখা যায় এই রকম একটি জীবগোষ্ঠীর নাম লেখে? উত্তর লিখবে প্রোটিস্টা বা মনেরা। বিপাকীয় কাজ ও শারীরিক প্রক্রিয়া সম্বন্ধে জানা যায় কোন জীববিদ্যার শাখায়? এখানে উত্তর আমাদের হবে শারীরবিদ্যা এই শাখায়। তো এরপরের প্রশ্ন হচ্ছে, একটি জীবগোষ্ঠীর নাম লেখো যেটি বিয়োজকের কাজ করে? উত্তর হচ্ছে মনেরা বা ফাঙ্গি। ঠিক আছে, উভচর উদ্ভিদ গোষ্ঠীর একটি উদাহরণ দাও? উত্তর হবে মস। ঠিক আছে, 5 রাজ্য শ্রেণীবিন্যাসের একটি 5টি গোষ্ঠীর নাম লেখো? তো মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, ওকে ফাঙ্গি, আর এরপর প্ল্যান্টি আর হচ্ছে অ্যানিমালিয়া।
এগুলো হচ্ছে 5 রাজ্য শ্রেণী বিন্যাসের যে 5টি গোষ্ঠী সেগুলোর নাম। ফলবিহীন বীজযুক্ত একটি উদ্ভিদের নাম লেখো। তো ফলবিহীন বীজযুক্ত একটি উদ্ভিদ হচ্ছে সাইকাস। আমের বৈজ্ঞানিক নাম কি? আমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। নেক্সট দেখো, এরপর আমরা দেখবো 2 নম্বর মানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর। প্রথম প্রশ্ন, হট ডাইলিউট স্যুপ কি? তো বিজ্ঞানী হ্যালডেন গরম সমুদ্রের জল এবং জলে দ্রবীভূত বিভিন্ন খনিজ, লবণ ও জৈব যৌগগুলির মিশ্রণকে একত্রে বলেন গরম তরল স্যুপ বা হট ডাইলিউট স্যুপ। 2 নম্বর হচ্ছে মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম কে বলেন? উত্তর হচ্ছে সিডনি ফক্স মাইক্রোস্ফিয়ারের কথা প্রথম বলেন। এরপর প্রোটোসেল কি? উত্তর লিখবে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে যে কোষ তৈরি হয়েছিল তাকে প্রথম আদি কোষ বা প্রোটোসেল বলে। ঠিক আছে, জীবনের 2টি বৈশিষ্ট্য কি? এখানে উত্তর লিখবে জীবনের 2টি বৈশিষ্ট্য হলো বৃদ্ধি ও জনন। পরবর্তী প্রশ্ন দেখো, জীবনের ভৌত ভিত্তি কি? তো হ্যাক্সেলের মতে জীবনের ভৌত ভিত্তি হলো প্রোটোপ্লাজম। লজাপতি গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বোঝা যায়, এটি জীবের কোন ধর্মকে নির্দেশ করে? উত্তর লিখবে লজাপতি গাছের পাতাকে স্পর্শ করলে পাতাগুলি বোঝা যায়, এটি জীবের উত্তেজনা সাড়া দেওয়া বা উত্তেজিত ধর্মকে নির্দেশ করে। পৃথিবীর সৃষ্টি হয়েছিল কবে? উত্তর হচ্ছে পৃথিবীর সৃষ্টি হয়েছিল 400 কোটি থেকে 450 কোটি বছর আগে। পৃথিবীর সৃষ্টির সময় বাতাসে কি কি গ্যাস ছিল? তো পৃথিবীর সৃষ্টির সময় বাতাসে মিথেন, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প এগুলো ছিল। অপারিনের লেখা বইয়ের নাম কি? তো অপারিনের লেখা বইয়ের নাম দি অরিজিন অফ লাইফ অন আর্থ। কোন জার্নালে হ্যালডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়? তো রেশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে হ্যালডেনের প্রাণের উৎপত্তি নিয়ে মতবাদ প্রকাশিত হয়। অপারিন প্রকল্প কাকে বলে? উত্তর হচ্ছে অপারিন জীবনের উৎপত্তি সংক্রান্ত যে প্রকল্পটি প্রণয়ন করেন তাকে অপারিন প্রকল্প বলে। এই প্রকল্পটি তিনি দি লাইফ অন আর্থ নামক বইয়ে প্রকাশিত করেন। এরপর হচ্ছে কোয়াসারভাস কথার অর্থ কি? তো কোয়াসারভাস কথার অর্থ হলো দলা বা পিণ্ড। পরের প্রশ্ন দেখো, কোন কোষকে পৃথিবীর আদি কোষ বলা হয়? উত্তর হচ্ছে নগ্ন জিন যুক্ত অবায়ুজীবী ব্যাকটেরিয়াকে আদি কোষ বলা হয়। জীববৈচিত্র্য বলতে কি বোঝো? তো বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থানে জীবের যে বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীববৈচিত্র্য বলে। এরপর আমরা 3 নম্বর মানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দেখব। প্রথম প্রশ্ন, মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেলা রাখার কারণ কি? তো জীববিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল রাখেন। এই শৈবাল চালক সংশ্লেষ চালানোর সময় মহাকাশযান থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, ফলে মহাকাশযানে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রোস্ফিয়ার কি? উত্তর লিখবে প্রোটিনেড অণুগুলির সংযুক্তির ফলে মাইক্রোস্ফিয়ার গঠিত হয়। এটি লিপিড, প্রোটিন ও কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। কোষ পর্দার মধ্যে দ্বিস্তরী আবরণ থাকে। বিজ্ঞানী ফক্স এর নাম দেন মাইক্রোস্ফিয়ার। ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের 3টি পার্থক্য লেখো। তো ব্যক্তবীজী ও গুপ্তবীজী উদ্ভিদের 3টি পার্থক্য হলো, 1 নম্বর পার্থক্য, ব্যক্তবীজী উদ্ভিদ দীর্ঘ কাষ্ঠল বহুবর্ষজীবী চিরহরিত বৃক্ষ জাতীয় হয়ে থাকে, আর গুপ্তবীজী উদ্ভিদ বিরুৎ, গুল্ম ও বৃক্ষ জাতীয় হয়। 3 নম্বর হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদের কোনো ফল গঠিত হয় না, কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের ফল গঠিত হয়। 3 নম্বর পার্থক্য, ব্যক্তবীজী উদ্ভিদের বীজ একাধিক বীজপত্র নিয়ে গঠিত, তবে গুপ্তবীজী উদ্ভিদের বীজ 1টি বা 2টি বীজপত্র নিয়ে গঠিত। এগুলো গেল ব্যক্তবীজী এবং গুপ্তবীজী উদ্ভিদের পার্থক্য। এরপর একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান 3টি পার্থক্য লেখন। তো একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান 3টি পার্থক্য হলো, 1 নম্বর, একবীজপত্রী উদ্ভিদ প্রধানত বিরুৎ জাতীয় ও একবর্ষজীবী হয়, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদ সাধারণত বৃক্ষ জাতীয় ও বহুবর্ষজীবী হয়। 2 নম্বর, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডগুলি শাখা প্রশাখাহীন হয়, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শাখা প্রশাখা যুক্ত হয়। 3 নম্বর হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হলো ধান, গম, ভুট্টা এগুলো, আর দ্বিবীজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে আম, জাম এগুলো। এরপর নিডারিয়া প্রাণী গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য একটি উদাহরণ দাও। তো নিডারিয়া প্রাণী গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য হলো, 1 নম্বর, দেহত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে। 2 নম্বর, মুখচ্ছিদ্র কর্সিকা বেষ্টিত থাকে, আর উদাহরণ হচ্ছে হাইড্রা। 6 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে সন্ধিপদ প্রাণীর গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। তো সন্ধিপদ প্রাণীর গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর, দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। 2 নম্বর, সন্ধি লোপাঙ্গ অবস্থিত। ঠিক আছে, উদাহরণ হচ্ছে আরশোলা। এরপরের প্রশ্ন হচ্ছে 7 নম্বর দাগে অ্যাম্ফিবিয়া বা উভচর গোষ্ঠী প্রাণী গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য ও উদাহরণ দাও। তো অ্যাম্ফিবিয়া বা উভচর প্রাণী গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে, 1 নম্বর, চর্ম সিক্ত ও নগ্ন প্রকৃতির হয়। 2 নম্বর, অগ্রপদে 4টি ও পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙুল থাকে, উদাহরণ হচ্ছে ব্যাং।
8 নম্বর দাগের প্রশ্ন হচ্ছে কর্ডেরা পর্বের দুটি বৈশিষ্ট্য একটি উদাহরণ দাও। উত্তর লিখবে কর্ডেরা পর্বের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর ভ্রূণ অবস্থায় বা সারা জীবন ধরে নোটোকর্ড থাকে। 2 নম্বর জীবনের যে কোনো দশায় গলবিলের দুপাশে ফুলকা ছিদ্র থাকে। ঠিক আছে, উদাহরণ হচ্ছে রুই মাছ। এরপর একানোডার্মাটা বা কণ্টকত্বকী প্রাণী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য ও একটি উদাহরণ দাও। তো একানোডার্মাটা বা কণ্টকত্বকী প্রাণী গোষ্ঠীর বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর দেহ কণ্টকময় ত্বক দিয়ে আবৃত। ঠিক আছে, দেহ কণ্টকময় ত্বক দ্বারা আবৃত, অর্থাৎ দেহতে কাঁটাময় ত্বক থাকে আর কি। 2 নম্বর হচ্ছে দেহে জল সংবহন তন্ত্র উপস্থিত থাকে। 3 নম্বর এবার উদাহরণ হচ্ছে কি তারা মাছ। ঠিক আছে, এরপর 10 নম্বর দেখে জীবন চক্র বলতে কি বোঝো। উত্তর লিখবে জীবের জন্মের পর জীব দেহ বৃদ্ধিতে পরিণত হয় এবং প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। এরপর বার্ধক্য আসে এবং অবশেষে জীবের মৃত্যু হয়। জীবের জন্মবৃদ্ধি, বংশ বিস্তার, বার্ধক্য ও মৃত্যু এই ইত্যাদি পর্যায়ক্রমিক ঘটনাগুলিকে জীবের জীবন চক্র বলে। 11 হচ্ছে কোয়াসারভেট বলতে কি বোঝো। তো আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড, শর্করা, লিপিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল। প্রোটিনগুলি গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে কোলেট জাতীয় পদার্থ গঠন করে, যাকে কোয়াসারভেট বলে। এরপর হচ্ছে কেমোজেনি কাকে বলে। উত্তর লিখবে সমুদ্রের উষ্ণ জলে মিথেন, কার্বন মনোক্সাইড, অ্যামোনিয়া সায়ানাইড ইত্যাদি সরল রাসায়নিক যৌগগুলি উচ্চ তাপ ও অতি বেগুনি প্রভাবে একক শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড ও অন্যান্য জৈব যৌগ সৃষ্টি করে। সরল অজৈব যৌগ থেকে জৈব যৌগের উৎপত্তিকে অপারেন্ট রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বলেন। নেক্সট আমরা দেখবো 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 1 নম্বর প্রশ্ন জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস কোন বিজ্ঞানী করেছিলেন? প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্য সহ নাম লেখো। তো হুইটেকার 1769 খ্রিস্টাব্দে জীবের 5 রাজ্য শ্রেণীবিন্যাস করেছিলেন। প্রতিটি রাজ্যের বৈশিষ্ট্য সহ নাম, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে মনেরা। এর দুটি প্রধান বৈশিষ্ট্য হলো 1 নম্বর এর এককোষী ও প্রোক্যারিওটিক কোষ, আণুবীক্ষণিক কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান থাকে। 2 নম্বর এদের পুষ্টি প্রক্রিয়া স্বভোজী ও পরভোজী। পরভোজী পুষ্টি মৃতজীবী, পরজীবী ও মিথজীবী প্রকারে হয়। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, নীলাভ, সবুজ শৈবাল এইগুলো। এরপর 2 নম্বর হচ্ছে প্রোটিস্টা। এর দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা এককোষী ও উপনিবেশ গঠনকারী ইউক্যারিওটিক প্রকৃতির। 2 নম্বর বেশিরভাগই জলজ ও প্ল্যাঙ্কটন গঠনকারী। উদাহরণ হচ্ছে ইউগ্লিনা, অ্যামিবা, প্যারামিজিয়াম এইগুলো। 3 নম্বর ফাঞ্জি। এর দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর এরা এককোষী, বহুকোষীয়, অনুসূত্রাকার হয়। 2 নম্বর এদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন, আর উদাহরণ হচ্ছে ইস্ট, মিউকর, পেনিসিলিয়াম এইগুলো। এরপর প্লান্টি। এর দুটি প্রধান বৈশিষ্ট্য হলো 1 নম্বর বহুকোষী ইউক্যারিওটিক প্রকৃতির হয়। 2 নম্বর কোষপ্রাচীর সেলুলোজে নির্মিত হয়, আর উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা, পোগোনেটা, গ্রাফটেরিস এইগুলো। নেক্সট 5 নম্বর হচ্ছে অ্যানিমালিয়া। এর দুটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর বহুকোষী ও ইউক্যারিওটিক প্রকৃতির এগুলো হয়। 2 নম্বর হচ্ছে কোষপ্রাচীর থাকে না এবং বড় ভ্যাকুয়াল থাকে না। ঠিক আছে, উদাহরণ হচ্ছে পরিফেরা, অঙ্গরিমাল, সন্ধিপথ এগুলো হচ্ছে অ্যানিমালিয়ার উদাহরণ। 2 নম্বর প্রশ্ন ট্যাক্সোনমির সংজ্ঞা দাও। ট্যাক্সোনমির উপাদানগুলি কী কী আর ট্যাক্সোনমির গুরুত্ব লেখো। তো ট্যাক্সোনমি কি না, বিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ ও শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে। ট্যাক্সোনমির উপাদানগুলি কী কী? ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা শনাক্তকরণ, নামকরণ ও শ্রেণীবিন্যাস। ঠিক আছে, ট্যাক্সোনমির গুরুত্ব কিনা, ট্যাক্সোনমির প্রধান গুরুত্বগুলি হলো 1 নম্বর বৈচিত্র্যময় জীবজগতে বিভিন্ন গোষ্ঠীযুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। 2 নম্বর হচ্ছে ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ যে অনুন্নত ছিল সেই তথ্য এবং বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। নেক্সট 3 নম্বর দেখো প্রশ্ন দেখো দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো। দ্বিপদ নামকরণ কে প্রথম প্রচলন করেন? দ্বিপদ নামকরণের 3টি নিয়ম লেখো। তো দ্বিপদ নামকরণ কি না, গণ এবং প্রজাতির নামক দুটি পদের সমন্বয়ে জীবদের যে বিজ্ঞান ভিত্তিক নামকরণ করা হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। দ্বিপদ নামকরণের প্রবক্তা কিনা, দ্বিপদ নামকরণের প্রবক্তা হলেন বিখ্যাত সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। তিনি উদ্ভিদের জন্য 1753 সালে লেখা স্পিসিজ পান্টেরাম এবং প্রাণীদের জন্য সিস্টেমা ন্যাচুরি 1758 সালে বইটি লিখেছিলেন। এরপর দ্বিপদ নামকরণ নিয়মাবলী কি না, দ্বিপদ নামকরণ এর অনেক নিয়ম আছে, এখানে প্রধান কয়েকটি উল্লেখ করছি আমরা। 1 নম্বর হচ্ছে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একাধিক গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকে। 2 নম্বর এই দ্বিপদ নামকরণ কেবলমাত্র ল্যাটিন ভাষাতে করতে হবে। 3 নম্বর কোনো একটি প্রজাতির নামে দ্বিপদ যুক্ত হবে এবং উপজাতির নামে নামপদ যুক্ত হবে। ঠিক আছে, এইভাবে আমরা দেখো প্রশ্নের উত্তরটাকে লিখলাম।
তো দেখো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 9 তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ে প্রথম যে অধ্যায়টি রয়েছে এই প্রথম অধ্যায় থেকে আমরা সমস্ত রকমের এমসিকিউ, এসিকিউ 2 নম্বর এবং 5 নম্বর মানের অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকে সাধারণত প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়, ঠিক আছে? তো প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। আর যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে আমাদের সহজ লেসন অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অ্যাপের মধ্যে আমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এবং প্র্যাকটিস সেট, ঠিক আছে, এই সব কিছু কিন্তু দেওয়া থাকবে। তো আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।